কলকাতা টিভি ডিজিটালে ভাষ্যতে রয়েছে আপনাদের সঙ্গে। মিশরের প্রত্নতাত্ত্বিকরা ৩,০০০ বছরের পুরনো একটি সোনার খনি সামনে এনেছেন। গত কয়েকদিন আগে মিশরের পশ্চিম দিকে প্রত্নতাত্ত্বিকরা তারা গবেষণার সময় একটি সোনার কমপ্লেক্স বলা যেতে পারে, সেই কমপ্লেক্সের হদিশ পেয়েছেন, যেটা মিশরের পূর্ব মরুভূমিতে বালির নিচে লুকিয়ে রয়েছে। আর সেখানেই প্রশ্ন উঠছে যে ৩,০০০ বছর আগে এখানে কি এমন রহস্য লুকিয়েছিল। দেখা যাচ্ছে যে সেই সোনার খনিতে একাধিক কাজের নমুনা পাওয়া গিয়েছে। বালির মধ্যে থেকে সোনা উদ্ধার করে সেই সোনার পরিষ্কার করে সেখান থেকে অলংকার তৈরি সহ বহু মানুষজন সেই সোনার খনি কমপ্লেক্সের কাজের সঙ্গে যুক্ত ছিল, এমনটাই প্রত্নতাত্ত্বিকবিদরা তারা গবেষণার মধ্যে দিয়ে সামনে এনেছেন। কি বিষয় আপনাদের জানিয়ে রাখি, মিশরের পূর্ব মরুভূমিতে এই গবেষণা যখন সামনে আসছে তখন মনে করা হচ্ছে যে এত বছর আগে সেখানেও কিন্তু সোনার যে অলংকার, সেই অলংকার সাধারণ মানুষ পরতেন এবং মিশরের যারা রাজারা ছিলেন তারাও সেখান থেকে সোনার অলংকার কিনতেন। আর এই বিষয় সামনে আসার পর ইতিহাসের পাতায় এক নয়া মাইলফলক যোগ হয়েছে। মিশরেও সোনার খনি, যেখানে বালির নিচ থেকে সোনা উদ্ধার হয়েছে। প্রতিবেদন অনুযায়ী এই আবিষ্কার মিশনের পর্যটন এবং পুরাকীর্তি মন্ত্রণালয়ের নেতৃত্বে পুরাতন সোনার শহর পুনরুজ্জীবিত করা একটি দীর্ঘমেয়াদী প্রকল্পের অংশ। এবং যেমনটা বলা হচ্ছে যে এই যে সোনার খনি, যাই শিল্পকে ঘিরে নির্মিত, মিশরের সুকারি পর্বতমালার কাছে রয়েছে তার সোনার মজুদের জন্য পরিচিত একটা পর্বত। আজও সেখানে সোনা খনন করা হয়। অ্যাডভান্স গোল্ড প্রসেসিং কমপ্লেক্স তারা জানাচ্ছেন যে এই স্থানটি উন্নত সোনা প্রক্রিয়াকরণ একটা কমপ্লেক্স ছিল। এটা পাথর পিষে এবং গুঁড়ো করার একটা কেন্দ্র ছিল, যা পাথরের মধ্যে থাকা সোনার সূক্ষ্ম মিশ্রণ বের করে আনত। পলির ট্যাঙ্ক, মাটির চুল্লি এখানে পাওয়া গিয়েছিল, যা সোনা পরিশোধিত করার জন্য ডিজাইন করা হয়েছিল। কোনো অস্থায়ী শিবির এখানে ছিল না। মনে করা হচ্ছে যে নিয়ম করে এখানে সোনার খনির কাজ চলতো এবং বহু মানুষজন তারা সেই কাজের সঙ্গে যুক্ত ছিলেন। পরিষেবা মিশরের রাষ্ট্রীয় তথ্য পরিষেবা, মিশরের অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী মিশরের সুপ্রিম কাউন্সিল অফ অ্যান্টিকুইটিজের মোহাম্মদ ইসমাইল খালেদ তিনি বলেছেন যে এই ধ্বংসাবশেষগুলো অত্যন্ত সুপরিকল্পিতভাবে একটি অভিযানের ইঙ্গিত দেয়, যেখানে বলা হচ্ছিল যে এখানে সোনা অত্যন্ত দক্ষতার সঙ্গে পরিশোধন করা হয়। শুধুমাত্র পরিশোধন করাই নয়, সম্পূর্ণরূপে এখানে এমন একটা স্থান রয়েছে যা সাধারণ মানুষ এখানে বসবাস করতেন, অর্থাৎ ৩,০০০ বছর পূর্বে এই সোনার খনির আশেপাশে সাধারণ মানুষজন তারা বসবাস করতেন এবং তাদের যে জীবনযাত্রা, তাদের যে অর্থনৈতিক জীবনযাত্রা, তাদের মূলত তাদের যেখান থেকে আয় আসতো সেটা কিন্তু এই সোনার খনি থেকে উপার্জনের পরেই। আর এই উপার্জনের মধ্যে দিয়ে কিন্তু তাদের প্রত্যেকটা দিন অতিবাহিত হতো। এইভাবেই কিন্তু সোনার খনির যে তথ্য প্রত্নতাত্ত্বিকবিদরা সামনে আনছেন ৩,০০০ বছর আগে। আর যে বিষয়টা জানা যাচ্ছে যে তুতানখামুনের যে সমাধি, সেই সমাধির কাছাকাছি কিন্তু পাওয়া গিয়েছে, মনে করা হচ্ছে যে বালির নিচে চাপা পড়েছিল পাথরে খোদাই করা একটা গর্ত, যেখানে বহু মানুষের নাম পাওয়া গিয়েছে পাথরের মধ্যে খোদাই করা, এবং সেখান থেকে সেই পাথর কেটে কেটে বালির মধ্যে থেকে সোনা আনা হতো এবং সেই সোনা পরিশোধনের পর কিন্তু গহনা বানানো হতো। আর এমনই একটা রহস্যজনক জায়গার খোঁজ দিয়েছেন প্রত্নতাত্ত্বিকবিদরা মিশরে। আজকের এই বিষয় এখানেই শেষ করব। এরকম অনেক আপডেটের জন্য ফলো করুন কলকাতা টিভি ডিজিটাল।